ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল উইথ দেবদিনী চ্যানেল, তোমাদের সকলকে স্বাগত। আজকে উঠতে রেডি হয়ে গেছে, আজকে উঠেছে 8:30টার সময়। তো ঘরে কিচ্ছু বাইরে চেয়ারে ড্রেসিং টেবিল পুরো অগোছালো হয়ে আছে। ওদিকে বাপির মাছ কিনেছে, ও ফ্রেশ হচ্ছে, উঠে মাছ না আনতে যাবে। তো চলো আজকে সারাটা দিনে কী কী করি সবই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা পুরো ব্লগটি দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো তাড়াতাড়ি করে রুমটা ক্লিন করে নিয়ে নিচে যাবো, গিয়ে কী কী রান্না হয় না হয় দেখবো। আর আজকে তো এই যে বিছানাটা প্রায় গুছিয়েছি সকালবেলায়। বিছানাটা গুছানো হয়ে গেলে মনে হয় যেন অনেক কাজ হয়ে গেছে। আর যেহেতু আছে রবিবার, একটু লেটই সব হবে। আর তোমাদের বললাম ও মাছ আনতে গেছে। আজকে তো মাংস হওয়ার কথা ছিল, কিন্তু বাপি মাছ কিনেছে, তাই মাছই হবে। আর কি বাপি মনে হয় ফুলকপি কিনে, যাই হোক যা কিনেছে তো নিয়ে এলেই দেখতে পাবো। তো ওদিকে রান্না বলতে ডালটা মা বললাম সেদ্ধ বসিয়ে দিতে, ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে আর আমি গিয়ে মুড়ি খাওয়ার তরকারিটা করবো। আর এখন একটু বরের ফোন গান চালিয়ে, সকালবেলা একটু গান চালিয়ে কাজ করতে খুব সুন্দর লাগে। এই যে এত জামা কাপড় জমে গেছে, সেগুলোকে গুছাবো, গুছিয়ে কিছু জামা কাপড়ের জন্য কাচতে হবে। দেখি আজ সময় হলে কাচবো, নয়তো কালকে কাচাকুচি করবো। এবার বিছানা চাদরটাকে তুলে রাখতে হবে, আর ওদিকে ওইটা বার করেছি, ওইটা এবার গায়ে দিতে হবে। লেপ কম্বল কিছু বার করা হয়নি, বার করবো কদিন যাক। শীতে মোটামুটি সবই বার করে ফেলেছি, সোয়েটার চাদর এগুলো, কিন্তু এখনো লেপটা বার করা হয়নি। তো চলো ওদিকে কর্তামশাই এসে গেছে, এখন এগুলো গুছিয়ে নিয়ে নিচে যাই। কী কী বাজার করে এনেছি সবই তোমাদের সাথে শেয়ার করছি, এগুলো গুছিয়ে নিই। কর্তামশাই বাজার নিয়ে চলে এসেছি এক ব্যাগ। তো এনেছি ফুলকপি আর আলু, চিনি, আর এই যে 2 রকম মাছ। এটাতে আছে কাতলা মাছ, আর এটাতে আছে এই চিংড়ি মাছ। ফুলকপি দিয়ে ওই জন্য ফুলকপি বাটিয়ে দিয়েছে, ফুলকপি দিয়ে চিংড়ি মাছটার তরকারি হবে। তো মা ওদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছে। আর মাছগুলো বেছে নিয়ে তারপরে মুড়ি খাবো। আর এই মাছগুলো বাছতে আমার প্রচণ্ড সময় লাগে। খেতে ভালো লাগলে কী হবে, বাছতে আমার বিরক্ত লাগে, কত সময় লাগে। তো দিকে মাছ বাছা কমপ্লিট হয়ে গেছে, আর মুড়ি খাওয়া হয়ে গেছে। অনেকক্ষণ বাড়ি তোমার সাথে কথা বলছি। এদিকে মা রান্না করছে, এদিকে হচ্ছে ভাত, এদিকে হবে শাক ভাজা। শাক ভাজাটা হলে মোটামুটি রান্না কমপ্লিট হয়ে যাবে। আর তোমাদের সাথে ফুলকপি দিয়ে চিংড়ি মাছের তরকারিটা অন্য কোনো একদিন শেয়ার করব। আজকে আর শেয়ার করতে পারলাম না, কারণ আমি তো ওদিকে মাছগুলো বেছে ওদিকে চান ফান করছিলাম, কাজ করছিলাম, আর এদিকে মায়ের রান্না হয়ে গেছে। আর এই যে রান্না কমপ্লিট, আর এখন আমি যাচ্ছি আমার মা বাপির কাছে। তো চলো যাই, এসে তোমাদের সাথে কথা বলছি।
গুড ইভিনিং। তো অনেকক্ষণ বাজে তোমার সাথে কথা বলছি, আর এখন বাজে হচ্ছে 7:30। ওদিকে মা ময়দা মাখছে, আর এদিকে ছোলার ডালটা আমি সেদ্ধ করে ফেলেছি। আর এখন হচ্ছে মশলা করবো। মশলা হচ্ছে আদা, গোটা জিরে, গোটা ধনে। টমেটো শেষ হয়ে গেছে, টমেটো থাকলে এখন টমেটোও দিয়ে দিতাম। তো কী রান্না হবে রাত্রিবেলা, সেটা হচ্ছে ছোলার ডাল হবে, আর একটা রান্না হবে সেটা হচ্ছে ছাতুর পুর দিয়ে লুচি, যে রেসিপিটা তোমার সাথে আমি শেয়ার করবো। ছোলার ডালের রেসিপিটা তোমার সাথে শেয়ার করছি। আর যে কড়াতে তেল দিয়ে দিয়েছি তোমার সাথে কথা বলতে বলতে, আর দিয়ে দিয়েছি গোটা এলাচ, আর হচ্ছে গোটা জিরে। তেজপাতাটাও দেবো, তেজপাতাটা আনতে গেছে মা, এখানে ছিল না। আর কথা বলতে বলতে দেখো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, আর যে মশলাটা বেটে রেখেছিলাম সেইটা। আর এখন দিয়েছি আধখানা ক্যাপসিকাম ছিল, সেই ক্যাপসিকামটাও দিয়ে দিয়েছি। আর এই যে তেজপাতাটা দিয়ে সমস্ত কিছু মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। সামান্য জল দিলাম। এবার একে একে লঙ্কা গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি মিষ্টি। এখানে আমার পুরো নকুলদানা ছিল, সেইটাই দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এখানে টমেটো থাকলে আরও ভালো হতো, কিন্তু টমেটোটা শেষ হয়ে গেছে, কী আর করা যাবে, যা আছে সেরকমভাবেই রান্না করতে হবে। আর ওদিকে মা করছে, ময়দাটাকে মাখা হয়ে গেছে, এখন করবে ছাতুর পুর। তো চলো রেসিপিটা তোমার সাথে শেয়ার করছি। আর এদিকে দেখো মশলাটা ভালোভাবে কষে এসলো, দিয়ে দিয়েছি ডাল। আর এই যে এদিকে মা নিয়ে নিয়েছে ছাতু, ওতে দিয়ে দিল লেবুর রস, আর দিচ্ছি চিনি, আর এতে দিয়েছে হচ্ছে বিট নুন, এমনি নুনটা দেয়নি, দিয়েছে বিট নুন। এবার জল দিয়ে অল্প অল্প জল দিয়ে ছাতুটাকে ভালো করে মেখে নিচ্ছি। আর বেশি জল দিলে তো পাতলা হয়ে যাবে, ভালো হবে না, তাই অল্প অল্প জল দিয়ে ছাতুটাকে মেখে নিচ্ছে। তাই এখানে অনেকে ধনে পাতা কুচিও দেওয়া যায়, কিন্তু সেই না হুট করে এবার লুচি করবো ভেবেছিলাম, কিন্তু তারপরে মনে বলে ছাতু আছে, তাই ছাতু দিয়ে পুর দিয়ে লুচি হয়ে গেল। আর এই যে এবার পুরটা রেডি হয়ে গেছে, ময়দাটাও মাখা হয়ে গেছে। এবং মা পুরটা লেচিতে ভরে এই যে বেলে দিচ্ছে। আর ওদিকে আমি চলে এসবো রান্নাঘরে, এসে কড়াতে তেলটা গরম করি। আর কি, এবার মা লুচিগুলো বেলছে, আমি এবার ফুলকো ফুলকো লুচিগুলো গরম গরম ভেজে নেব তেলে। তো তোমরা কিরমভাবে ছাতুর পুর ভরা লুচি করো, সেই রেসিপিটাও কিন্তু অবশ্যই জানিও। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তো রবিবার স্পেশাল ছাতুর পুর দিয়ে গরম গরম ফুলকো ফুলকো লুচি আর ছোলার ডাল, কি মজা। এই যে তোমার সাথে কথা বলতে বলতে দেখো ফুলকো ফুলকো লুচিগুলোকে ভেজে নিচ্ছি। তো চলো আজ এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি তোমার আমাকে ভালো লাগে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব 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 ভালো থেকো, আর এভাবেই আমার পাশে থেকো।